হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে জি5 এ রিলিজ হওয়ার নতুন সিনেমা, যেটার নাম হচ্ছে হিসাব বারাবার, স্টারিং আর মাধবন, নীলনীতি মুখের অ্যাডস অ্যান্ড কীর্তি কুলারি। তো এই ফিল্মটা ফাইনালি দেখলাম, হিসাব বারাবার ফিল্মটার নাম। কেমন লাগলো এই ফিল্মটা, কেমন হলো এই ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো আর মাধবন স্টারার ফিল্ম হিসাব বারাবার? এই ফিল্মটা 2024 নভেম্বরের 26 তারিখ 55th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গোয়াতে এটাকে দেখানো হয়। ঠিক আছে, এই ফিল্মটা প্রথম সেকেন্ডে রিলিজ করা হয়। তারপরে এতদিন পর 2 মাস পর এই সিনেমাটি ফাইনালি ওটিটি রিলিজ হয়েছে, যেটা 24 তারিখ হয়েছিল। তো আজকে 29 তারিখ, আমি একটু লেট করছি দেখতে। তো এই ফিল্মটা আমার এক লাইনে যদি আমি বলি, এই ফিল্মটা আমার একটা ঠিকঠাক একবার ওয়ান টাইম ওয়াচ, একটা টাইম পাসের জন্য ফিল্ম আমার মনে হয়েছে। এই ফিল্মটা আমার কিছু আউট অফ দ্য বক্স, কিছু এক্সট্রাঅর্ডিনারি বা কিছু হেভি আমাকে কিছু প্রোভাইড করেনি। আবার ফিল্মটা একদম যে খারাপ, মানে একদম যে দেখা যাবে না এরকমও না। এই ফিল্মটাকে আমি একটা অ্যাভারেজ ফিল্ম বা কাইন্ড অফ একটা বিলো অ্যাভারেজ ফিল্ম আমি বলতে পারি। ঠিক আছে, মানে অ্যাভারেজের কাছাকাছি রাখবো। এই ফিল্মটার যেটা গল্পটা, সেটা হচ্ছে এখানে একটা টিসি যে ট্রেনের টিকিট কাটে, সে চার্টার্ড অ্যাকাউন্ট হওয়ার তার খুব স্বপ্ন ছিল, কিন্তু সে কোনো কারণে হতে পারেনি। এবার সে একদিন একটা অ্যাকাউন্ট নিয়ে, মানে তার স্টেটমেন্ট দেখতে গিয়ে তার নজরে কিছু পড়ে। ঠিক আছে, কিছু টাকার মানে ডিডাকশন তার নজরে পড়ে, যেটা হয়তো 27 টাকা বা 20 টাকা এরকম কিছু মানে ব্যাংকের স্টেটমেন্টে তার চোখে পড়ে, যেটাতে তার মনে হয় কিছু ব্যাপার আছে, কিছু ঘোটালা আছে, কিছু সন্দেহ হয় তার। এবার সেই ব্যাপারটাকে মানে ইনভেস্টিগেশন করে দেখতে চাইছে। এবার সেই দেখতে যাওয়ার প্রসেসে, সেই দেখতে যাওয়ার জার্নিতে তার সাথে কি কি হচ্ছে, এবং সে একটা ব্যাংকের বিরুদ্ধে এরকম কিছু স্টেটমেন্ট রাখছে যে সেই ব্যাংকটা কিছু স্ক্যাম করছে। তো তার ফলে তার লাইফে কি কি প্রভাব পড়ছে, তার লাইফটা কিভাবে মানে উজড়ে যাচ্ছে, তার ঘর থেকে শুরু করে তার ফ্যামিলির পার্সোনাল লাইফ কিভাবে এফেক্ট করছে, সেই সবগুলো দেখার জন্য এই ফিল্মটা আমাদেরকে দেখতে হবে। তো এই ফিল্মটা যেটা অ্যাড্রেস করছে, সেটা মানে আজকের দিনে যেটা খুব রেলিভেন্ট, এই যে ব্যাংকের ব্যাপারটা বা এই যে ডিজিটালি যে জিনিসগুলো, ঠিক আছে, বা এই ছোট ছোট টাকা যেগুলো ব্যাংক থেকে কাটে, যেগুলো আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু সেই টাকাগুলো সবার মিলিয়ে যে অ্যামাউন্টটা দাঁড়ায়, সেইটা হয়তো বলতে গেলে অনেকটা বড়ই একটা স্ক্যাম, কিন্তু সেটা আমাদের কারোর নজরে পড়ে না। তো সেই জিনিসটাকে অ্যাড্রেস করছে এখানে আমাদের এই ফিল্মটা। কিন্তু এই ফিল্মটার যে এক্সিকিউশন, সেটা খুবই বাজে। এই ফিল্মটার প্রেজেন্টেশন লেভেলে খুবই মানে পড়ে যায়। এই ফিল্মটার এক্সিকিউশন খুবই খারাপ। মানে এই ফিল্মটার যে জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছে, যে ছোটো ছোটো এলিমেন্টসগুলো এখানে রাখা হয়েছে, সেই এলিমেন্টসগুলো কোথাও আমাদের সাথে সেইভাবে কানেক্ট হয় না। মানে এখানে একটা লোক, সে বাই চান্স সে মারা যাচ্ছে, ঠিক আছে, একটা ট্র্যাজেডি ঘটে যাচ্ছে তার সাথে আর মাধবনের সামনে, কিন্তু সেই সিনটা আপনি যখন দেখবেন অ্যাজ এ অডিয়েন্স, আপনার সাথে কোথাও গিয়ে সেই জিনিসটা কানেক্ট হবে না, এবং ডিরেক্টর এটাকে কনভিনসিংলি প্রেজেন্টও করতে পারেনি। মানে এই ফিল্মটা মানে একটা কাইন্ড অফ একটা সিরিয়াল টাইপের ফিল্ম আমি বলতে পারি। এবং জি5-এর প্রত্যেকটা ফিল্ম, আমি যতবারই জি5-এর ফিল্ম দেখেছি, আমার কেন জানি না তাদের মনে হয়েছে তাদের প্রোডাকশন ভ্যালু খুবই খারাপ। এবং মানে এই ফিল্মটা দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রোডাকশন কস্ট কীরকম। ফিল্মটা মানে সেই মানে প্রোডাকশন লেভেলেই যেন একটা কীরকম টাইপের মনে হয়, এবং একটা ড্রামা, একটা সিরিয়াল টাইপের এই ফিল্মটার স্ট্রাকচারটা আমার মনে হয়, যেটা দেখে আমার মনে হলো। মানে ফিল্মটার যে সেট আপ, ফিল্মটার যে ঘরের যে ডিজাইনিং, ফিল্মটার যেখানে যেখানে শ্যুট হয়েছে, ফিল্মটার যে যেভাবে সেট আপ করেছে, সেই জিনিসগুলো খুব মানে ক্লিশে মনে হয়। এবং এই ফিল্মটাতে আর মাধবনের পারফরমেন্স আমার ঠিকঠাক মনে হয়েছে। বাকি আর নীলনিধন মুকেশের পারফরমেন্স আমার একটু বেটার মনে হয়েছে সব থেকে এই ফিল্মে, এবং তার স্পেস খুব কম। কীর্তি কুলারি সে ঠিকঠাক, তার সাথে আর মাধবনের যে প্রেমের অ্যাঙ্গেলটা, সেটা কোথাও গিয়ে জমে না, কোথাও গিয়ে আমাদের সাথেও সেইভাবে অ্যাজ এ অডিয়েন্স কানেক্ট হয় না। সেই জিনিসটাকে ওয়েস্ট করা হয়েছে। ফিল্মটা যেটা দেখাতে চেয়েছে সেই জিনিসটাকে দেখাচ্ছে, কিন্তু খুব ওপর লেভেলে, সেটার কোনো এফেক্ট পড়ছে না আমাদের উপরে, এবং মানে জিনিসটা খুব সিরিয়াসলি আমাদের সামনে রাখা হচ্ছে না। এই যে এইটা মানে সে যে একটা বড় ব্যাংকের সাথে পাঙ্গা নিচ্ছে, তার ফলে তার লাইফের কি এফেক্ট পড়ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা বুঝতে পারছি যে একটা এত বড় লোকের সাথে পাঙ্গা নিলে কি কি হয়। সেটা অনেক কিছু হতে পারে, সিস্টেম কোথায় কার সাথে কিভাবে জড়িয়ে আছে, ঠিক আছে, সেইগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আমরা সচরাচর দেখি। কিন্তু তার যে এফেক্টটা খুব ডিপলি যে আমাদের ওপর পড়বে, ঠিক আছে, এবং একটা ক্যারেক্টার যে এত বড় একটা লোকের সাথে লড়ছে, তার লাইফের ওপর যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু মানে হচ্ছে, কিন্তু আমরা দেখে বুঝতে পারছি যে এরকমই হয় একটা বড় লোকের সাথে পাঙ্গা নিলে। কিন্তু সেইটা খুব মানে হেভি একটা মানে কি বলবো, একটা যে বড় লেভেলে আমাদের কিছু হিট করবে, বা সেই লোকটার সাথে কিছু হচ্ছে যেটা আমরা দেখে বিশাল কষ্ট পাচ্ছি বা দুঃখ পাচ্ছি, বা এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে এই আম পাবলিকের যে ব্যাপারটা, সেই সব জিনিসগুলো যেভাবে এখানে প্রেজেন্ট করেছে, যেভাবে পোর্ট্রে করছে এখানে ডিরেক্টর, সেটা খুব একটা আমাদের কাছে কানেক্ট হয় না। সেটা খুব একটা আমরা দেখে সেই লেভেলের মজা পাই না, যেটা আমরা একটা মানে লাকি ভাস্কর দেখলে যেটা একটা মানুষ মজা পাবে। যদিও আমার কাছে লাকি ভাস্করও সেরকম কিছু আহামরি ফিল্ম মনে হয় না, কিন্তু তা সত্ত্বেও লাকি ভাস্কর যে জিনিসগুলো দেখেছে, সেগুলো একটা মানুষ মানে একটা আম আদমি দেখে সে
এনজয় করবে, সে মজা পাবে। কিন্তু এইখানে যে জিনিসগুলো আমাদেরকে দেখানো হচ্ছে সেগুলো মজা পাবে কি, বরঞ্চ সেইগুলো খুব নর্মাল, সেগুলো আমরা দেখি সবসময়, ঠিক আছে, বা সেইগুলো আমরা জানি যে এরকম এরকম হয়, কিন্তু ফিল্মের মধ্যে যখন আমরা দেখছি সেখানে যে এন্টারটেনমেন্ট ভ্যালু সেটা কিন্তু অতটা নেই এই ফিল্মে। এবং একটা ফিল্ম স্ক্রিন প্লে লেভেলে খুব, এইসব সিনেমা খুব এঙ্গেজিং হওয়া দরকার। যেরকম আপনি স্ক্যাম 1992 দেখবেন, সেটা খুব এঙ্গেজিং ছিল। ফার্জির প্রথম 2-3টে এপিসোড বাদ দিয়ে সেটা কিন্তু খুব এঙ্গেজিং ছিল। লাকি ভাস্করটা প্রথম থেকেই হালকা হালকা এঙ্গেজিং মনে হয়, তারপর লাস্টের দিকে অনেকটা এঙ্গেজিং হয়ে যায়। কিন্তু হিসাব বারাবারে মানে স্টার্টটা খুব স্লো হয়, আস্তে আস্তে মেন পয়েন্টে আসতে একটা টাইম নিয়ে নেয়। এবং মানে ফিল্মটা যেভাবে চলে স্ক্রিন প্লেটা সেটা কোথাও ব্যালেন্স ওয়েতে চলে না। মানে একটা জিনিস দেখাচ্ছে, তারপর আবার একটা অন্য ট্র্যাকে চলে যাচ্ছে, এবং মেন যে জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছে সেগুলো আমাদের সাথে অতটা হিরোভাবে কানেক্ট হয় না। খুব সিরিয়াস ওয়েতে ফিল্মটা দেখায়নি, যেহেতু এটা একটা স্যাট্রিক্যাল কমেডি ফিল্ম, ঠিক আছে, অ্যাকশন কমেডি ফিল্ম, তাই জন্য যেরকম ট্রিটমেন্ট সেই হিসাবেও ফিল্মটা আমার খুব একটা হেভি লাগেনি। মানে ফিল্মটার ট্রিটমেন্টটা অনেকটা ক্লিসে আমার মনে হয়েছে, এবং প্রেজেন্টেশন তো বিশাল ক্লিসে। এখানে আর মাধবন তাকে যেভাবে প্রেজেন্ট করেছে, তার যে পারফরমেন্স, কোথাও আমাদের সাথে গিয়ে সেভাবে কানেক্ট হয় না। সেই ক্যারেক্টারটার প্রতি আমাদের কোথাও গিয়ে মানে সেই ফিলিংসটা আসে না যে একটা ক্যারেক্টার যে এত বড় একটা লোকের সাথে লড়ছে, তার সাথে এরকম হচ্ছে, সেই কানেক্টিভিটিটা কোথাও আমাদের সাথে ফিট বসে না। তো সব কিছু মিলিয়ে এই ফিল্মটা আমার কাছে এক লাইনে একটা ঠিকঠাক একটা দেখলাম, একটা অ্যাভারেজ ফিল্ম আমি বলবো, একটা দেখে টাইম পাস করে দিলাম। এই ফিল্মটার কোনো সেই লেভেলে এফেক্ট কোথাও বা রিপিট ভ্যালুতে একদমই নেই ফিল্মটার, এবং ফিল্মটা খুব ওয়ান টাইম ওয়াজ একটা অ্যাভারেজ ফিল্ম হয়ে রয়ে যায়। আপনারা যারা হিসাব বাড়াবার সিনেমাটি দেখেছেন জি5-এ, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন এই ফিল্মটা দেখার পর, যারা এখনো দেখেনি দেখবেন ভাবছেন, একবার দেখতে পারেন। ফিল্মটা দেখলেও যে বিশাল কিছু আপনি পেয়ে যাবেন, বা না দেখলেও যে বিশাল কিছু লস হবে, এরকম না। এরকম ফিল্ম মানে ফিল্মটা যদি একটু ডিপলি কোনো ভেতরের জিনিস দেখাতো তাহলে আমার মনে হচ্ছে বেটার হতো, বা একটু সিরিয়াস ওয়েতে যদি ফিল্মটা দেখাতো, ঠিক আছে। এই ফিল্মটা অনেক কিছু জিনিস দেখাচ্ছে, একদিকে রোমান্টিক ট্র্যাক দেখাচ্ছে, একদিকে এই ব্যাপারটা দেখাচ্ছে, একদিকে তার পার্সোনাল ফ্যামিলির ব্যাপার দেখাচ্ছে, কিছু মানে আননেসেসারি কমেডি সিন সেগুলোকে এখানে রেখে দিচ্ছে। এখানে আম পাবলিক যাদেরকে দেখাচ্ছে, সাপোর্টিং কাস্টে যারা আছে, তাদের পারফরমেন্স অতটা আপ টু দ্য মার্ক নয়, বা এখানে জিনিসগুলো সিনগুলো যেগুলো হচ্ছে সেই সিনগুলো আমাদের উপর কোনো এফেক্ট ফেলছে না। সব কিছু মিলিয়ে এই আমার রিয়াকশন ছিল এই ফিল্মটা নিয়ে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।